আচ্ছা দেখেন স্যালারি শিট করব আমরা। তো স্যালারি শিটে আমাদের যেটা প্রথম কাজ যে A4 আছে কিনা, ল্যান্ডস্কেপ আছে কিনা এগুলো দেখা, তাই না? নর্মাল জিনিস যেগুলা A4 আছে কিনা, আর একটা কি ল্যান্ডস্কেপ আছে কিনা। তারপরে বলছে ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন, এটা আমরা পারি, তাই না? এগুলো নতুন না আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বেসিক স্যালারি উইথ ডেজিগনেশন। এখানে কিছু লজিক দিছে যে এটা যদি সিইও হয় তাহলে তাকে 50,000 দাও, যদি এমডি হয় 45,000 দাও, এরকম অনেক কিছু বলে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদেরকে এই অনুযায়ী কাজ করতে হবে। এখানে খেয়াল রাখবেন হেল্পার টেবিল যেটা আমি বলছি সেটা স্পেসিফিক একটা বা দুইটা প্র্যাকটিসের জন্য, সবার জন্য না। যেখানে যেখানে হেল্পার টেবিল লাগবে ওখানে ওখানে আমি হেল্পার টেবিল আপনাদেরকে বলবো যে এই জায়গায় লাগবে, বাট নর্মালি আমরা যেভাবে কাজ করি সেভাবে কাজ করব। ঠিক আছে, হেল্পার টেবিল পার্টিকুলার একটা কি দুইটা প্র্যাকটিসের জন্য, মানে প্রবলেমের জন্য, সবার জন্য। নর্মালি আমরা যেরকম ভাবে কাজ করি, যেমন ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা নর্মালি এই সেলের উপর কাজ করছি না, এটাই। ঠিক আছে, আর আরেকটা টিপস হচ্ছে, যেমন ধরেন যেখানে আপনার বলবে যে আলাদা করে ভি লুকআপ করতে বলবে, এই যে এরকম, সেই জায়গায় আপনার হেল্পার টেবিল দিবে না, মানে হেল্পার টেবিলে কোনো কাজ নেই আমাদের। শুধুমাত্র ইনভয়েসের ক্ষেত্রে আমরা যেহেতু কিছু নাই এবং এখানে কিছু ইউনিক জিনিসপত্র আছে, তার জন্য আমরা হেল্পার টেবিলের সহযোগিতা নিছি। ঠিক আছে, কিন্তু যেখানে যেখানে দরকার নাই আপনার, সেখানে সেখানে আপনি হেল্পার টেবিল ইউজ করবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে যে কি কি জিনিস। যেমন আমরা ধরেন এটা করছি, রেজাল্ট শিটে কোনো হেল্পার টেবিল ইউজ করি নাই, ইলেকট্রিসিটিতে কোনো হেল্পার টেবিল ইউজ করি নাই, তারপরে এই যেও কোনো হেল্পার টেবিল ইউজ করি নাই। এই বিষয়টা খেয়াল রাখবেন, শুধুমাত্র ইনভয়েসে এখন পর্যন্ত আমরা হেল্পার টেবিল ইউজ করছি, ওই একটাতেই হেল্পার টেবিল ইউজ করবেন। বুঝতে পারছেন? ইনভয়েস আর ক্যাশ মেমো একই জিনিস, মানে যে কোনো একটা আসে আর কি। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমার এখানে কি কথা, প্রথম হচ্ছে আমাকে বলছে যে এই পুরো পেজটাকে কি করতে, A4 বানাতে। এগুলো কিন্তু কাজের সাথে সাথে এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আপনারা দেখছেন যে আরো কিছু করে, সেটা হচ্ছে কি করে যে বিভিন্ন ধরনের ইয়ে দেয়, যে এটা আপনার কি হতে হবে, এটার একটা স্যালারি শিটের একটা কি হতে হবে ফন্ট দেয়, তারপরে খালিদ আইটি এটার একটা ফন্ট দেয়, তারপর আদার ফন্ট কি হবে সেটা বলে দেয়। তো সেই অনুযায়ী কাজগুলো করবেন। ঠিক আছে, এখানে নাই তার মানে বলছে যে মেনশন, এখানে A4 সাইজ এবং ল্যান্ডস্কেপ শেষ। এরপর হচ্ছে ইউনিক নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন। ইউনিক নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন দুইটা জিনিস বারবারই আপনাদের বিভিন্ন টুলসে আছে। এখন এটা যদি আমাকে বলেন যে আবার দেখায় দেন ম্যাডাম, তাহলে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারতেছেন, আমার কিছু হচ্ছে না। ঠিক আছে, ইউনিক আইডি উইথ ডিজিট ভ্যালিডেশন, এটা যদি আপনাদেরকে এখন আবার দেখা দিতে হয়, তার মানে আপনার নিজের সমস্যা, হয় আপনি বুঝেন না বলত, আর নাইলে আপনার মনোযোগ নাই, অমনোযোগী, দুটার একটা। বুঝতে পারছেন? আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো হয় বলত, নাহলে আপনি পারেন না, অমনোযোগী। বুঝতে পারছেন? আপনি পারেন না তা না, আপনি হচ্ছে বলদ এবং অমনোযোগী, দুইটাই। ঠিক আছে, এবার করে দিলাম, দেওয়ার পরে আমার ডিজিট ভ্যালিডেশনের জন্য আমার লেন ফাংশন আমি ইউজ করবো। বাবা বাবা, অনেক ভালো। এখানে কি দিয়া বাংলা আসছে, বিজয়, বিজয়ের ঝামেলা আসছে। আচ্ছা, ওকে, তাহলে লেন লেন দিয়ে আপনি দিবেন কত, এইটা যেন, হ্যাঁ দিব দিব, 6 ডিজিটের বেশি না হয় নাকি, কি ছিল, কম ছিল মনে হয়, কম নাকি, কম 101, হ্যাঁ 6 ডিজিট। তারপরে হচ্ছে কমা, এরপরে আমরা হচ্ছে কাউন্টিভ দিব, দেখা যাচ্ছে না, ছোট ছোট করে দেখা, কাউন্ট ইফ। তাহলে প্রথমে আছে কি আপনার রেঞ্জ,
এবং এরপরে হচ্ছে কি আপনার ক্রাইটেরিয়া কোনটা? এটা কালকে একজনে দেখলাম রেঞ্জ লিখছেন, যাই হোক কালকে কি করছেন সেটা কালকে বলুন, পরে বলুন। এখন এই যে দুইটা ফাংশন লিখলাম, এটা লেস দেন কত? 2। এখন যেহেতু দুইটা ফাংশন লিখছি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এন্ড ফাংশনের ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। আবার কি হয়েছে? কি যে অবস্থা, চোখে কম দেখি আমি, আগে আমি দিলে আরেকটা হতো না। এটা আবার কেন হলো? এটা কখন হলো? এখন দিই। প্রথমে কি লেন, কষ্ট লাগে, ইজিকল টু 11 কমা কাউন্টিং, ও 6 কাউন্টিং দিলাম। এরপর এটারে কপি সেল দিব, আর তারপরে একটা করে নাম্বার দিব। তার মধ্যে একবার একটু চেক করে দেখবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন দেখেন আমি কেমনে চেক করি, এটা একটু দেখেন, শিখেন। ওয়ান ও সেভেন আর ও কম 108। এবার একটা 1 দিয়ে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। একজন তো মাউস কিবোর্ড এমন ভাবে ধরার মানে যে মাউস কিবোর্ড ডাটা পাইবো। ঠিক আছে, ওকে দিলাম। এরপরে আমার কথা হচ্ছে আমার নেমে কোনো ঝামেলা নাই, তাহলে আমার দ্বিতীয় কাজটাও শেষ। তৃতীয় হচ্ছে ড্রপ ডাউন ইন ডেজিগনেশন। আপনাকে কোনো একটা ড্রপ ডাউন বানাইতে হবে। আমরা নর্মাল ড্রপ ডাউন শিখছি তাই না, যে কি করি লুকআপ টেবিল থেকে এনে দেয়, লিস্ট থেকে ওই চিনে দেই। ভি লুকআপের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন করেছি, বাট এখানে তো আমার কোনো হেল্পার টেবিলও নাই, ভি লুকআপের জন্য কিছু নাইও, তাহলে আমি কিভাবে ড্রপ ডাউন করবো? এটার কাহিনী হচ্ছে আপনি নর্মালি ডাটাতে যাবেন, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে লিস্ট দিবেন, লিস্ট আগের মতোই লিস্ট দেওয়ার পরে এবার আপনি লিখে দিবেন সিইও। এখানে যখন লিখবেন বানানগুলা কেয়ারফুলি লিখবেন, সিইও বানান যেন সিইওই হয়, সিও ই না হয়। তারপরে কে আইটি, তারপর ম্যানেজার, মনে হয় না হ্যাঁ এমডি, দেখেন না সবাই আছে, এমডি আইটি ম্যানেজার, তারপর এক্সিকিউটিভ। এই যে এক্সিকিউটিভ বানান হচ্ছে ইএক্সি সিইউ টিআইবি, এক্সিকিউটিভ। তারপরে ট্রেনার এন্ড আদার্স। কি ফারিয়ার কি হয়েছে? হ্যাঁ এই যে দেখেন সবাই চলে আসছে, আসছে না? এবার এটারে কপি করেন, কপি করে কপি সেলস দেন, দিলাম, সবাই পেয়ে গেল, এমনও পাইছে। এবার একজন একজন করে চিনে দেন, এমডি আইটি ম্যানেজার, ঠিক আছে, এক্সিকিউটিভ ট্রেনার আদার্স অ্যান্ড আবার ট্রেনার, ধরেন দিলাম আইটি। ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা ড্রপ ডাউন
দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা কি, ভি লুকআপ থেকে ড্রপ ডাউন করতে পারি, ভুলে গেছি সবাই, ঠিক আছে। একটা হচ্ছে আমরা ড্রপ ডাউন করতে পারি, সেটা হচ্ছে কি, যে অলরেডি ডাটা আছে সেই ডাটাকে জাস্ট চিনে দিলেই হয়। আর এখানে হচ্ছে যদি লিখতে হয় আমরা লিখে লিখে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে গিয়ে জাস্ট লিস্ট দিব এবং নাম্বারগুলো লিখে দিব, তাহলে ওরাই চলে আসবে। এখন বলছে যে বেসিক স্যালারি ডিপেন্ড অন ডেজিগনেশন। বেসিক স্যালারিটা ডিপেন্ড করবে কি, ডেজিগনেশনের উপরে। এখন ইকুয়াল সাইন দেন, এরপরে ইফ দেন। ইফ দিয়ে আপনাকে বলতে হবে যে আমার এখানে যদি সিইও থাকে তাহলে আমি কি দিব, যেহেতু সিইও একটা কি, একটা টেক্সট, সেই কারণে আমাকে কি করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এবং কত কমা, সিইওর পরে কমা দেন না, একটা লজিক লেখার পরে কমা দেন না, এটা হলো আপনাদের অভ্যাস, ভালো অভ্যাস একটাও নাই। 50,000, 50, 1, 2, 3, তারপরে নেক্সট লুপে যাবেন। নেক্সট কি, ইফ F10 যদি কত হয়, এমডি হয়, এমডি, তাহলে কত দিব, 45। আবার এক একজনের দেখি যে ইফ লেখে এটার আবার চুজ করতে যায়, অথচ এটাতে করে না যে F10 লিখে দিলি, তা না, চুজ করবে, ওই নাকি আবার চুজ করবে, চুজ করতে গিয়ে উল্টা পাল্টা চুজ করে, তারপর ফলস ফলস ফলস। এমডির পরে কি, ম্যানেজার, কমা কত, 35,000। ওরে বাবা, এত বেশি ম্যানেজারের বেতন। ট্রেনারের বেতন কম, কায়দা কাম নাই, কাম করে ওটার বেতন কম। F10 ইজ ইকুয়াল টু আইটি 30,000 নাকি, কত, 35। ইফ নেক্সট কি, F10 ইজ ইকুয়াল টু কত, এখানে কি আছে, ট্রেনার নাকি, আইটি না, আইটি তো দিছি, আইটির পর কে, এক্সিকিউটিভ, 30,000, 30, 1, 2, 3, তারপরে ইফ নেক্সট কে, F10 ইজ ইকুয়াল টু কত, কে কে আগে ডেজিগনেশন কোন, 30,000, এরও 30,000, দুজনে 30,000 দিয়ে লাভ কি। তারপর নেক্সট আদার্স লিভ F10। একটু দেখেন না আপনারা, একটু দেখেন না যে কেমনে টাইপ করতে হয়, কিভাবে করলে তাড়াতাড়ি হয়। কি নাম, আদার্স দিয়ে 20,000, 3টা শূন্য, 20, 3টে শূন্য, হ্যাঁ। নেক্সট আর নাই, তারপরে নাই, আর আগে করবেন না, এত কষ্ট করে লিখলাম। 20,000-এর পরে জিরো নাই, ভালো করে দেখেন কি করতেছেন এগুলা। আদার্স, তাহলে তো আর এই আদার্স এই F10 লিখছি কেন, ইফ এটা দিয়ে দিলেই তো হয়। যতবার বলছি যে যতগুলো কন্ডিশন থাকবে তার চেয়ে একটা কম হবে, 1, 2, 3, 4, 5, 6 হলো। এখন আসছে, এই যে আমি টাইপ করে লিখলাম, দেখেন আমার কিন্তু কোনো এরর আসে না, কোনো ফলস আসে না। বিষয়গুলো খেয়াল করেন যারা দুর্বল আছেন, যে আমি টাইপ করে লিখি, একজনে ভালো করতেছে দিকে আমি ভালো ওইভাবে দিব তা না। আবার ক্লিনার কই, ক্লিনার তো নাই। সিও 50, এমডি 45, 3 লাখ হয়ে গেছে, ওরে বাবা। বাস ঠিক আছে। এবার কি বলছে,
বেসিক স্যালারি হয়ে গেছে, এবার হাউস রেন্ট ওদের উপর ডিপেন্ড করে, ওরা যা পাইছে কার উপর ডিপেন্ড করে পাইছে? বেসিক স্যালারি কার উপর ডিপেন্ড করে পাইছে? হ্যাঁ, তাহলে একই কথা, হাউস রেন্ট কার উপর ডিপেন্ড করে পাবে? ডেজিগনেশনের উপরে। তাহলে আপনি কি বেসিক স্যালারির উপরে লিখবেন? অবশ্যই ডেজিগনেশনের উপরে। তাহলে আমার একই কথা, এটা টান দিব, কপি করব, এবার পেস্ট মারব। যে আপনারা জানি আবার কি বুদ্ধি বাইর করছেন, একটা কপি করলে আটা পেস্ট হয়ে যায়, উল্লেখ করবেন, ওরা করে ভুল করবেন, আমার কি। আচ্ছা, এখন দেখেন সব দেওয়া আছে, আমার খালি কি করতে হবে? পার্সেন্টেজ বসাইতে হবে। কোথায় পার্সেন্টেজ বসাইতে হবে? 50,000-এর সাথে গুণ করতে হবে কত? 50%, রাইট? দেখেন দেখেন, একটু শিখেন, কি শিখাইলাম আর কি শিখেন আপনারা, আপনারাই জানেন। 45%, এটা খুব কেয়ারফুলি এবং খুব আস্তে ধীরে, এমন না যে তাড়াহুড়া করবেন। 40% দেন ইন্টু 30,000, 30,000-এর সাথে কত আছে? 30%, না 35-এর জন্য, আইটির জন্য 35, ওর একটা সিকোয়েন্সও আছে। এক্সিকিউটিভে 3,000-এর জন্য কত? 30%। নেক্সট ট্রেনারের জন্য মনে হয় 30%, না? আর আদারের জন্য 20%, না নাকি? 30% দিয়ে দিলাম, ঠিক আছে? কিসে? হ্যাঁ, কোনো ভুলভাল করছে নাকি? না। আচ্ছা, তারপরে হলো। হ্যাঁ, এখন তাহলে আমি কি করছি? অ্যাকচুয়ালি কি করছি? আমি এভাবে লিখছি যে আপনার যদি সিইও হয় তাহলে 50,000-এ কত পাবে? 50% পাবে। হ্যাঁ, তারপরে যদি এমডি হয় 45,000-এ 45% পাবে। মানে ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে তার হাউস রেন্ট নির্ধারণ হচ্ছে। বুঝতে পারছি? কেউ বুঝেন না এমন আছেন? পারিয়া বুঝছেন? কি করছি বলেন, বুঝান আমারে। এটা করতে পারছেন? করছেন? বুঝান আমারে, বুঝান। হ্যাঁ, এবার মেডিকেলটা বলেন, মেডিকেলটা কি হবে বলেন? দেখেন, দেখে বলেন, কি আশ্চর্য মানুষ। মেডিকেল কি হবে বলেন? কার 10%? আমার? হ্যাঁ, সবার জন্য 10%। কিসের উপর? কিসের 10%? ডেজিগনেশনের উপরে। ডেজিগনেশন কি? ডেজিগনেশন কি বলেন? ডেজিগনেশন জিনিসটা কি? এখানে ডেজিগনেশন কোনটা? সিইও এমডি, তাই তো? এর 10% করে দেখেন তো কি হয়। আপনার কথা অনুযায়ী লিখলাম, তা সেটা কোন যে বেসিক স্যালারির উপর 10%। রিগার্ডিং এনি ডেজিগনেশন, যতই যে কটা ডেজিগনেশন আছে সেটার উপর ডিপেন্ড করতেছে না, সবার জন্যই কত? 10%। ঠিক আছে, বুঝতে পারছেন? কার কার 10%? বেসিক স্যালারি 10%। ডেজিগনেশনের উপরে কখনো ইয়া হয় নাকি? 10% দিয়ে দিলাম। এবার বলছে গ্রস টোটাল করতে। তাসদিক বলেন, গ্রস টোটাল কি হবে? কার কার?
মেডিকেল, হাউস রেন্ট, এই দুটার গ্রস টোটাল মানে কি বোঝাচ্ছে বলেন তো আমারে? হাউস রেন্ট আর বেসিক স্যালারি, মেডিকেল কি দোষ করলো? তিনটার উপরে হবে। আপনার বাবার গিয়ে জিজ্ঞাসা করেন যে আব্বা স্যালারি যে পাও কেমনে পাও, তাও তোমার স্যালারিটা তৈরি করে দিই। বুঝতে পারছেন? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, এই তিনটার যোগ কইরা আপনি পাবে হচ্ছে গ্রস টোটাল। বুঝতে পারছেন? তাহলে গ্রস টোটাল হয়ে গেল। এখানে কিছু বলে দেয় না, তাই না? আচ্ছা, এরপর আছে ট্যাক্স। ট্যাক্স কি বলছে বলেন? এই ফারিয়া বলেন ট্যাক্স কি হবে? আপনি আপনার শীট দেখে বলেন, ওটা দেখে বলার দরকার নেই। শীট পরে বুঝে বলেন গ্রস টোটাল কার উপর হলো, কি হইব? গ্রস টোটাল না, গ্রস টোটাল তো বলে ফেলছি। ট্যাক্স বলেন, ট্যাক্স। বেসিক স্যালারির 15%। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিছু বলে দেয় না, আমরা বেসিক স্যালারির উপরে দিব। যদি বলে দেয় গ্রস টোটালের উপরে, তাহলে গ্রস টোটালের উপর দিতে হবে। বুঝতে পারছেন? সাধারণত বেসিক স্যালারির উপরই হয়, গ্রস টোটালের উপর হয় না। এরপর প্রভিডেন্ট ফান্ড বলেন। পিএফ কিচ্ছু বলা নাই, বাদ। এটা কই থেকে আসছে আমার কাছে? আচ্ছা, এবার বলছে টোটাল। টোটাল কি হবে বলেন? এই মিম বলেন, টোটাল কি হবে? হ্যাঁ, ঠিক আছে। গ্রস টোটাল মাইনাস ট্যাক্স দিয়ে দিলাম। এবার 9 বলেন, ম্যাক্সিমাম কি হবে? টোটাল, তারপর ম্যাক্স ফাংশন। এখানে লক করে দিবেন, নাহলে উল্টা পাল্টা ম্যাক্সিমাম আনবে। মিনিমাম দেন, না করলেও হবে। মিনিমাম জায়েজ বলেন। টোটালের উপরে, হ্যাঁ। কিসের, কি লিখবো? ম্যাক্সিমাম লিখবো মিনিমামে? ক্লাসে যে নাই এটারও প্রমাণ। আসি কোথাও এক জায়গায় আসি, ক্লাসে নাই। এবার ফারিয়া আবার র্যাঙ্ক বলেন। মোবাইল টিপতেছেন আমার সামনে বসা, তাহলে হ্যাঁ বলেন, র্যাঙ্ক বলেন, র্যাঙ্ক ফাংশনটা বলেন। টোটালের উপরে, হ্যাঁ। কেমনে লিখবো? টোটালের উপরে কইলাম আমি, টোটালের উপর র্যাঙ্ক, শেষ। হ্যাঁ, টেবিল করতে হইব র্যাঙ্কের জন্য। হ্যাঁ, সমান দিয়ে তারপরে র্যাঙ্ক। হ্যাঁ, তারপর আচ্ছা দাঁড়ান, হোসেনুজ্জামান বলেন। কারে সিলেক্ট করুন? টোটাল। আচ্ছা, করলাম। ক্লাসে থাকেন আপনি? হ্যাঁ, পুরোটা ধরলাম, কমা দিয়া কি দিমু? F4। হ্যাঁ, তারপর কমা দিয়া সামনে লেখা। ক্লাসে তো নাই আপনি। একটা র্যাঙ্কের ফাংশন
কোন কাজটা এরা না করছে? এখানে দেখাই আছে যে নাম্বার, প্রথমে একটা নাম্বার দিতে হবে। আপনি কোন আগে বলে মুখস্থ করতে নিষেধ করছি। আপনাদের দিয়ে কিচ্ছু হবে না। খুদাই আমি আমার এনার্জি নষ্ট করতেছি। এই কাজটা আপনারা মনে হয় ম্যাক্সিমাম ওই যে বললাম না 4-5 জন যদি পাস করবো ওটি করতে পারছেন, আর বাকিগুলো গেছে। এই সিম্পল একটা কাজ যেখানে কিচ্ছু নাই নতুন, একটা জিনিসই নতুন আছে, এই সিইও ড্রপ ডাউন, এছাড়া আর কোনো কিছু এখানে নতুন নাই। তাই ফারিয়া 14 বার রুমির পিসি দেখছে, 2 বার উঠে গেছে কোন জায়গায় জানি, কোন দরবেশের কাছে গেছে শিখতে। আপনি যদি শুধু শিখে নেই আপনার লাভ হবে না, আপনাকে শিখে কাজ করতে হবে। আমি আপনাকে শিখাইতে পারবো, আর দরবেশ আপনাকে শিখাইতেই পারবে, কিন্তু কাজ আপনাকে করতে হবে। আর কাজ আমার দিকে চায়া থাকলে বা পিসির দিকে চায়া থাকলে কাজ হবে না। কাজ করার জন্য মোটিভ থাকতে হবে। আপনার এই হচ্ছে অবস্থা। এরপর এটারে বলছে যে এই জিনিসটারই একটা ড্রপ ডাউন করতে, তাই না? একটা ড্রপ ডাউন তৈরি করতে বলছে। অনেকভাবে আপনি করতে পারেন, মানে ভিলুকআপ করতে বলছে। ভিলুকআপ করে আমাদেরকে সাধারণত ভিলুকআপে কি করে যে শুধু আইডি আর নেম দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বা একটা কোনো একটা স্পেসিফিক ভ্যালু বলে। এখানে বলছে পুরা টেবিলটা, পুরা টেবিলের সবাইকে আনতে। পুরা টেবিল কোনটা, বড় টেবিল কোনটা বলেন, মুক্তা বলেন, কারে আনতে হবে, কিভাবে আনতে হবে, কিভাবে আনবো, ছোট টেবিল কিভাবে আনবো, ভিলুকআপ করে কিভাবে আনবো বলেন। কি করবো প্রথমে? এই টেবিল থেকে ভিলুকআপ করে আর একটা টেবিল আনবো, ছোট টেবিল আনবো, কিভাবে করবো? আরেকটা টেবিল করতে হবে কেন, কিসের জন্য, কি বুঝছেন? এই যে নিচের এই জিনিসটা করবো, কেমনে করবো বলেন? এই যে নিচের এই যে টেবিলটা, এই টেবিলটা কিভাবে আনবো? কপি, এটা বলেন, আপনি আমার বলেন, আমার বুঝান। কোথায় কি উঠাবো আমাকে? আচ্ছা, মানে এই যে সিরিয়াল নং, এটা এটা বলতেছেন? এই যে এগুলা এগুলা, আচ্ছা ঠিক আছে, এগুলো উঠাইলাম। এইটা তো এটার কথা বলছেন না? ধরেন হেডিং উঠাইলাম, এখানে নিয়ে আসলাম। এখন কে করে দিছে মাঝখান দিয়ে? আপনি নিজেই করছেন। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, কিভাবে আনবো? ডাটা ভ্যালিডেশনে যাবো, গিয়ে লিস্ট, লিস্ট দিয়ে তারপর ওই যে চিনে দিব। হ্যাঁ, সবাইকে চিনে দিব। ওকে, তাহলে আইডি নাম্বার আসলো, তাই না? এখন করসপন্ডিং কি আনতে হবে? ভ্যালু আনতে হবে। ওসমান বলেন কিভাবে ভ্যালু আনবো? হ্যাঁ, এইটার ভ্যালু আনবো। হ্যাঁ, ভিলুকআপ দিয়ে কিভাবে করবো? প্রথমে ভিলুকআপকে ডাকবো, আয়, তারপর আনবো। কোন সেলে? এটা আপনি বলেন আমাকে, কোন সেল এটা? কমা, সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করবো। আমার টোটাল পর্যন্ত করলেই হবে। আমাকে কিন্তু ও ম্যাক্সিমাম মিনিমাম বলছে না, ম্যাক্সিমাম মিনিমাম এখানে বলে না, অ্যাকচুয়ালি টোটাল পর্যন্ত বলছে, আমি ভুলে নিয়ে আসছি। হ্যাঁ, আনলাম, তারপর লক, হ্যাঁ তারপর কমা, হ্যাঁ 2 নম্বর কলাম, 2 0, এন্টার। হ্যাঁ, তারপরে এটা গেল কি বলছে যে নেম আর অটোমেটিক শো বেসড অন সিরিয়াল নাম্বার, আনলাম, রাইট? তাহলে এরপর বলছে যে বেসিক স্যালারি, ও তা আচ্ছা আচ্ছা, বেসিক স্যালারি HR
মেডিকেল অ্যালাউন্স, এইটার মানে এইটা কি, থাউজেন্ড, হ্যাঁ। মেডিকেল অল আর চেঞ্জ ফ্রম ডেজিগনেশন নট আইডি বা নেম। তাহলে আমি ডেজিগনেশন কিভাবে আনতে পারি? রাশিদের উপর ডিপেন্ড করে আনতে পারি, আইডি নাম্বারের উপর ডিপেন্ড করে আনতে পারি, যে কোনো একটার উপর আনতে পারি। সাইফুল বলেন কি করব? ডাটা ভেরিফিকেশন যাব কেন? আমার ডেজিগনেশন আনতে হবে, কি দিয়ে আনবো? এই যে উপরের টেবিল থেকে ডেজিগনেশন করব VLOOKUP দিয়ে, বলেন। তারপর লুকআপ ভ্যালু, কে লুকআপ ভ্যালু কোনটা হবে? আইদার আপনি নেমও করতে, হ্যাঁ বলেন, আপনি বলেন, হ্যাঁ বলেন, ও বলুক দেখি, হ্যাঁ বলেন লুকআপ ভ্যালু কোনটা হবে আমার? দেখেন হ্যাঁ কোনটা কোনটা, হ্যাঁ ওটাকে চিনাই দেবো। আর যদি এটা আইডির উপর আনি তাহলে আইডির উপর, নেমের উপর চিনাইতে পারেন, যেটার উপর চিনাই, যে কোনো একটার উপর চিনাইলে হবে। ঠিক আছে, কমা দিলাম, তারপরে টেবিল অ্যারে, ভুলভাল করতেছেন কেন? র্যাঙ্ক না, সরি, একটু টোটাল, হ্যাঁ তারপরে F4, তারপর কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? কমা 0, আইলো না কেন? আইডি নং দিয়ে হবে, এরা তো কইছে যে যদি এটাতে করেন তাহলে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? মানে এটা করলে একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে কি, আপনি যখন নেমকে ধরবেন তখন আবার টেবিলটা ওইভাবে ধরতে হবে। টেবিলটা কিভাবে ধরবেন? একটা বাদ, দরকার নাই, তাতে আইডির উপর করেন, ভেজাল করার দরকার নেই। আচ্ছা দেখি, আয়না দেখি, হ্যাঁ আপনাদের মনে যখন কনফিউশন হয়েছে আমি আয়নাই দেখি। কমা টেবিল অ্যারে ধরলাম, নেমের উপর ধরলাম, হ্যাঁ এটা এরকমই, মানে একটা নেম ধরলে হবে। কমা আপনার কলাম ইন্ডেক্স এখন 2, আপনি বসেন, এখন চলে আসবে, ঠিক আছে। বাট দরকার নাই এত বেজাল করার, একবারে আমরা ওটার উপরে আনি, ডেজিগনেশনের উপরে আনি। হ্যাঁ আমরা আইডির উপর ডিপেন্ড করে নিয়ে আসি। বুঝছি, পারিয়ার তো মাথার উপর দিয়ে গেল, কি হলো এটা ঘটনা? পারছেন, কাজ কতদিন তো পারেন না, সমস্যা তো এখানে। এখানে বুঝছেন কি জিনিসটা হলো, আপনার টেবিলের একটা ব্যাপার আছে। আপনার টেবিল, আপনি যাকে রেফারেন্স ধরছেন তার উপরে টেবিলটা ডিপেন্ড করে। টেবিল কোনটা বলেন তো? টেবিল অ্যারে যেটাকে বলা হয়, এটাকে বলা হয় টেবিল অ্যারে, ঠিক আছে। আচ্ছা এখন এই ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে বাকি সবাইকে আনতে বলছে, তাহলে কিভাবে আনবো? VLOOKUP হবে, এবং অবশ্যই ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে যত আনবো তাহলে ভ্যালুগুলো ওইভাবে চেঞ্জ হবে। বুঝতে পারছি? ইজ ইকুয়াল টু আমার কে, সরি সরি সরি,
বলেন এবার ফারিয়া বলেন কি লিখবো বের করেন না কি সুন্দর না কেন আপনি বেড়াইতে আসেন ক্লাসে আপনি ক্লাস করে কি করবেন আপনাকে তো বসাবো না পরীক্ষা বলেন আমাকে ইফ কেন বলবেন এখানে আশ্চর্য ব্যাপার বলেন লুক আপ ভ্যালু কি হবে একটু আগে কি বলছো এই লুক আপ ভ্যালু কি হবে স্বপ্না বলেন আসেন ক্লাসে আসেন বেড়াইতে আসতেছেন না ক্লাসে একটারও বসাবো না আমি বললাম তুমি 10 জন বসাবো একদম গুনে গুনে আমি 10 জন বসাবো বাকি সব ড্রপ আউট বলেন বেসিক স্যালারি হবে হচ্ছে আগে বিল লুকআপ তারপর হচ্ছে আমি যদি ডেস্টিনেশনের উপরে দেই এটা সিলেক্ট করব আমরা তো আইডেন্টিটির উপরে দেই তাহলে হ্যাঁ ডেজিগনেশনের উপরে দিব দেন তারপরে কমা তারপরে পুরোটা টেবিল সিলেক্ট করব একটু আগে কি দেখাইলাম পুরোটা টেবিল সিলেক্ট করে যে ওরা যে বললো যে আসে না তখন কইছিলেন বসাবো না আমি আপনাদের দুজনকে একজনকে ওই যে রিপন আপনি তারদি আর আপনার 4 জন গুনে গুনে 4 জনকে বাদ দিয়ে দিবেন কালকে যে ফাইল নিছি আপনার কি মনে হয় আমরা দেখি নাই বলেন যান আপনি যান বুঝছি আপনি পারবেন না এই সালে বলেন কি হবে টেবিল এরিয়াটা কি হবে পুরোটা কোন থেকে কোথা থেকে বলেন মুখে বলেন আপনি কি মেয়ে মানুষ নাকি হ্যাঁ এবার বলেন দেখতে এত সুন্দর আপনি মুখ ঢেকে রাখেন কেন বলেন হ্যাঁ কোন জায়গা থেকে মানে আইডি নং থেকে আইডি নং থেকে হবে নাকি আইডি নেম থেকে হবে না ডেজিগনেশন থেকে হবে কোথা থেকে আমি টেবিলটা তৈরি করব আচ্ছা দিলাম তারপর হ্যাঁ লক করছি তারপর 4 বেসিক স্যালারি নিচ্ছি 4 কমা 0 আইছে কেন আসলো না একটু আগে আমি এক্সপ্লেনেশন দিছি বলেন ডেজিগনেশন যেহেতু আমাকে কোথা থেকে শুরু হবে টেবিলটা শুরুই হবে ডেজিগনেশন থেকে বুঝতে পারছেন বসেন তাহলে আপনার টেবিলটা শুরুই হবে ডেজিগনেশন থেকে তাহলে আমার ডেজিগনেশন এটা কত ছিল এফ এফ 9 না 10 পারিয়া তাকিয়েই থাকেন সারাজীবন আমি কি কই আপনি কি শুনে বুঝেন এর মধ্যে যে কত ফারাক এটা খালি আমি চিন্তা করি যদি আপনিও চিন্তা করতেন ভালো বুঝছেন ডেজিগনেশনে হলে বেসিক স্যালারি হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার কত 2 না বুঝেন না আমার কাজ আমি বুঝিয়ে দিয়ে যাই এরপর যা বুঝি কর এরপর নেক্সট কি হবে হাউস রেন্ট বলেন একজন বলেন স্বপ্না এদিকে আসেন আবার এবার বলেন ঠিক করে বলেন বেসিক স্যালারি না ডেজিগনেশনের উপর আনতে বলছে তারপর এবার টেবিল এর বলেন
তাহলে নেম থেকে রেজিগনেশন থেকে করতে হবে, যার উপর ডিপেন্ড করে করবেন সেখান থেকে টেবিলারে শুরু হবে। তারপর হচ্ছে লগ কমা হচ্ছে এক তিন নাম্বার বুঝতে পারছি? মেডিকেল তাসদিক বলেন। দাঁড়ান 1 মিনিট। বলেন ভিলুকাপ। হ্যাঁ বলেন। তারপর লুকআপ ভ্যালু কোনটা? মেডিকেল, মেডিকেলই তো আপনি বের করবেন, ডেজিগনেশনের উপরে মেডিকেল বের করবেন। তারপর টেবিলারে কোনটা হবে? তারপর এবার কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4। হ্যাঁ, কমা 0। কেন এটা করলাম? কেন মেডিকেল হাউস রেন্ট বেসিক স্যালারি কেন আনলাম? কেন ডেজিগনেশনের উপর আনলাম কেন? আমি তো আইডির উপর আনতে পারি। কেন ওটা ঠিক? হ্যাঁ, ওভাবে হয় নাই, কারণ এখানে লেখা আছে ডেজিগনেশনের উপর আনতে। বুঝতে পারছেন? এবার আবার ফারিয়ার কাছে আসি। দাঁড়ান, লেখা বই এত তাড়াতাড়ি করলে বলবো কেমন? কোন প্রথমে কি লুকআপ ভ্যালু কোনটা হবে? ডেজিগনেশন। হ্যাঁ, পুরা ঘর। তারপর 5 নাম্বার 5 1 2 3 4 5। ঠিক আছে। ট্যাক্স রিপন কোন ট্যাক্স কোন? তারপর কি হইব? লুকআপ ভ্যালু কি? ডেজিগনেশন। তারপর এখান থেকে কোনখান থেকে পুরা? হ্যাঁ, ডেজিগনেশন থেকে। তারপর আসমা কোন পরেরটা? ছয় 7 মনে 1 2 3 4 5। এবার চেঞ্জ করে দেখেন হয়েছে, চেঞ্জ হয়েছে কিনা দেখেন। 1 স্যার জাফর আদার্স 20,000 6,000 2,000 28,000 3,000 25,000। ঠিক আছে, ওকে। আমার তো ওকে, আপনাদের কি হবে? আচ্ছা, এরপরে বলছে এটারে কি করতে? সেভ এক্সেল ফাইল সেভ করে দিবেন। 3টা ফরম্যাটে সেভ করবেন। কি কি ফরম্যাট বলেন? পিডিএফ, সিএসভি আর এক্সেল তো আছে। ঠিক আছে, সেভ করে দিবেন, চলে আসবে সুন্দর মতো। বাস, আর কোনো কাজ নাই। আর পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে বলছে, তো পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিবেন। এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন কিভাবে? প্রোটেক্ট শিট 1 2 3 4 1 2 3 4। এবার পুরো জিনিসটা
আবার করেন না। আচ্ছা করেন করেন, পুরো জিনিসটা করেন। সময় হচ্ছে 6টা 41 বাজে, এখন 15 মিনিট। অলরেডি একবার করছেন, আবার কি এটা করতে এত সময় লাগবে কেন? এরপর পরীক্ষা নিব। আর আসমা, আপনি ইয়া দেখেন, ইলেকট্রিসিটি দেখেন।